এখন বয়সের দিক থেকে ছোট, বড়, মধ্যবয়সী বা বৃদ্ধ সবাই প্রায় ফেসবুকের সঙ্গে জড়িত। খুব ভালো কথা, এ নিয়ে বলার কিচ্ছু নেই। কিন্তু কিছু মানুষ ফেসবুকে যে নাটকগুলো করে না, সেটা সত্যিই খুব অসহ্যকর। বলি দু একটা অভিজ্ঞতার কথা। কেমন? একটু লক্ষ্য করে দেখবে, এফবিতে অন হলেই খুব দায়িত্বের সঙ্গে রোজ প্রশ্ন করে, লাঞ্চ হয়েছে, ডিনার করেছো, শরীর ভালো তো? এবার কেউ যদি একবার ভুল করে বলে ফেলে শরীর ভালো নেই, মাথা ব্যথা করছে, ব্যাস রিপ্লাই এলো, এসো মাথায় হাত বুলিয়ে দিই। আচ্ছা বলো তো, টেক্সটে এটা কিভাবে সম্ভব? আমার তো মনে হয় এরা এসব করতে গিয়ে নিজেরাই ঠিকঠাক লাঞ্চ ডিনার করতে পারে কি না খুব সন্দেহের। কি আর করা যাবে। আবার এর চেয়েও আকর্ষণীয় বিষয়টা কি জানো? কিছু পাবলিক আছে যাদের 3 কাল পার করে ফেলেছে, মেসেজ করবে, আমরা কি ভালো বন্ধু হতে পারি? আরে বাবা, এই অপশানটা তো বরং তাদের জন্য ছাড়া উচিত। কিছু অসামাজিক আছে না, বইয়ের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য বিয়ে করে না, তারা করবে নতুন নতুন বন্ধুত্ব, ডেটিং, দায়হীন সম্পর্ক, তাই না? দাদুগুলোর এই বয়সে বন্ধুত্ব করে আর কি হবে? ওপরের টিকিট তো রেডি, 2 দিন বাদে বিদায় নিতে হবে। কোথায় একটু ঈশ্বরের সঙ্গে সময় কাটাবে যাতে করে শেষ যাত্রাটা যেন শুভ হয়, তা না। কে বোঝাবে এদের?